আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমরা গত দিনগুলো থেকে বেশ বিভিন্ন ধরনের ডিজাইন দেখে আসতেছি, বিশেষ করে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। আজকে আমরা যে ডিজাইনটা দেখবো সেটা হচ্ছে যে বুক কভার ডিজাইন। আমরা আজকে থেকে শুরু করব বুক কভার ডিজাইনের লেসন। এই বুক কভার ডিজাইনের যতগুলো ডিজাইন হবে, মোটামুটি কয়েকটা আমি বুক কভার ডিজাইন দেখাবো। তো এই বুক কভার ডিজাইনগুলো দেখার পরে আমরা পরবর্তী সেক্টরে চলে যাব। পরবর্তীতে আমাদের বিজনেস কার্ডের ডিজাইন থাকতে পারে, আরও বিভিন্ন ধরনের ডিজাইন আছে। যখন যেটা আমাদের শুরু করবো তখন সেটা তো দেখা যাবে। এখন আজকে আমরা শুরু করব বুক কভার ডিজাইন। তো বুক কভার ডিজাইনের জন্য শুরুতে আমাদের বইয়ের সাইজ জানতে হবে, যে বুক কভারের সাইজ কেমন হয় এটা আমাদের জানতে হবে। তো এটার জন্য আমরা গুগলে চলে যাচ্ছি। এখানে আপনারা লিখবেন জাস্ট বুক কভার। আর বুক কভার ডিজাইন যখন করবেন, আহ, আপনাদের কিন্তু দুইটা পার্টি করতে হবে। এই যে দেখেন, বুক কভারের ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট করতে হয়। তো আমরা এখন আজকে যেটা করবো সেটা হচ্ছে ফার্স্ট পার্ট ডিজাইন করবো। এখানে দেখেন বুক কভার মার্কেট প্যাকেজ প্যাক এখানে দেখাচ্ছে এরকম, কিন্তু আমরা এগুলার থেকে নিব। এগুলার থেকে নেওয়ার দরকার নেই। এখানে এই যে 5/8 ইঞ্চি দেখাচ্ছে, এগুলা থেকে নিতে পারেন, কিন্তু আমি এখান থেকে আপনাদের দেখাই। এই যে এইরকম ইমেজ থেকে নেবেন। এখানে দেখেন দেখাচ্ছে 5.5 ইঞ্চি বাই 8.5 ইঞ্চি, 6 ইঞ্চি বাই 9 ইঞ্চি, 7 ইঞ্চি বাই 10 ইঞ্চি। এখন আপনি এখান থেকে ডিজাইন করবেন যে কোনো একটা নিয়ে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, আমরা যেহেতু মক আপ করবো, তো আমরা তো মক আপ এখনো ফটোশপে বানানো শিখিনি। আমরা মক আপ তো ডাউনলোড করবো তারপরে বসাবো, তাই না? তো আমরা যদি মক আপ ডাউনলোড করি, তাহলে সেই মকআপগুলো আমরা কোথা থেকে ডাউনলোড করবো? ফ্রিপিক থেকে। তো ফ্রিপিক থেকে মকআপ ডাউনলোড করবেন এবং মকআপগুলোর সাইজ দেখে আপনারা ইয়ে করবেন, মানে আহ, বইয়ের কভারের ডিজাইন করবেন। তো চলেন আমরা একটু আগে একটা বুক কভারের জন্য মকআপ আমরা নিয়ে আসি। আচ্ছা, আমার গ্যালারিতে থাকার কথা, যদি থাকে তাহলে তো হয়ে গেল, আর যদি না থাকে আমরা তাহলে নামাবো। এখানে আমরা যাই, এখানে যাওয়ার পর আমাদের বুক কভার, এই যে বুকের মধ্যে চলে যাচ্ছি। এখানে দেখেন দুই একটা আমাদের আছে, এগুলো আমি ডিজাইন করছি। আপনাদের যদি আমি ওপেন করে দেখাই, একটু ফটোশপটা ওপেন করি আগে, দাঁড়ান। জাস্ট ফার্স্ট পার্ট আমরা ডিজাইন করব আজকে, তারপরে ইনশাল্লাহ কোনো একদিন সেকেন্ড পার্ট ডিজাইন করে দেখবো। সেকেন্ড পার্ট ইজি, সমস্যা নাই। ফার্স্ট পার্ট যদি আপনি ডিজাইন করতে পারেন, সেকেন্ড পার্টের লুক দেওয়া ইজি, সমস্যা নেই। আমরা এখান থেকে ওপেন করতেছি। আমরা এখানে বুক কভারের দুই একটা ডিজাইন একটু ওপেন করি। আমি দুই একটা ডিজাইন করে রাখছি, মানে আগে করছিলাম, বাইরের কাজ ছিল। বুক কভার, এই যে বুকের মধ্যে চলে যাচ্ছি। এখান থেকে দেখে নেবেন বায়ার ওয়ান, এখান থেকে আমরা ওপেন করতেছি। আচ্ছা, এখন দেখেন এই যে এই ডিজাইনটা আমি করছিলাম। তো এটা ছিল এখানকারই ডিজাইন, মানে এই সিসি ভার্সনে করা, এর কারণে ইমেজটা ক্লিয়ার করতে পারিনি। এরপরে, আচ্ছা দাঁড়ান, এটা একটু হ্যাং করছে ফটোশপ। তো আমরা দেখেন এরকম করে ছোট্ট, এখানে কিছুই করায়নি, সিম্পল বায়ারকে এখানে বসাইছিলাম, তারপরে তার বই সম্পর্কে নাম দেওয়া হয়েছে, আর এখানে তার নাম অথবা বই সম্পর্কে যেটা লিখতে বলবে সেটা আপনি এখানে জাস্ট লিখবেন, তাইলেই এনাফ, আর কিছু লাগেনি। আর যখন ক্লায়েন্ট বলবে যে না তুমি তোমার মতো করে ডিজাইন করো, তখন আপনাকে আপনার মতো করে ডিজাইন করতে হবে। বিভিন্ন বায়ারের বিভিন্ন চাহিদা থাকবে, এটাই স্বাভাবিক। মানে এক একজনের এক এক ধরনের পছন্দ হবে, এক একজন চাইবে এক এক ধরনের বুক কভারের লুক দিতে। এগুলো সহজ, আমরা শুরুর দিকে সহজ কিছু ডিজাইন দেখব, তারপরে আমরা চলে যাবো অন্য ডিজাইনে। দেখেন এই যে এইরকম কিছু সাইজ আমাদেরকে, মকআপ আমাদেরকে ডাউনলোড করতে হবে। তো এগুলো আপনারা ফ্রি পিকে পেয়ে যাবেন। এখন এখান থেকে আপনাদের বুঝতে হবে সাইজটা কেমন হয়। এই যে এখানে ক্লিক করবেন প্লেস ইওর ডিজাইন, এখানে দেখাচ্ছে কভার। তো কভারের উপর যখন আমরা ডবল ক্লিক করবেন, এটা দেখেন এই যে এরকম একটা ওপেন হচ্ছে। এখান থেকে আপনারা ইমেজে চলে যান, এখান থেকে সাইজটা বের করে নেবেন। এই যে ক্যানভাস সাইজ ক্লিক করে দেখেন কত আছে, এই যে দেখেন 5.5-এর উপরে আছে, মানে কি 5.91, মানে প্রায় 6-এর কাছে গেছে। 5.91 ইঞ্চি ইন্টু 8.267 ইঞ্চি দেখাচ্ছে। আচ্ছা, আমরা এই দুইটাকেই কপি করি, এই দুইটার সাইজ নিয়ে আমরা করবো। কন্ট্রোল C দিলাম, দুইটাকেই কপি করলাম। এখন এটা আমাদের এখানে থাকুক, তবে এই ডিজাইনটাকে আমরা কেটে দিচ্ছি, এটা আমরা রাখতেছি না। এখন আমরা আজকে কি ডিজাইন করবো সেটার উপরে এখন আমাদের ডিজাইন হবে। আমরা নিয়ে চলে যাচ্ছি ফাইল থেকে। এখন আমরা এখানে পিক্সেল থেকে আগে ইঞ্চি করে দিচ্ছি। ইঞ্চি করার পরে আমরা এখানে শুরুতে বসাবো 5.91 ইঞ্চি আর 8.267 ইঞ্চি, তারপরে আমরা বসাই দিচ্ছি এই দুইটা আমাদের সাইজ। এখান থেকে RGB কালার, বিট 8 এবং রেজুলেশন 300, এরপরে আমরা ওকে করে দিচ্ছি। এই হচ্ছে আমাদের বুক কভারের সাইজ, এটার মধ্যে আমাদের ডিজাইন করতে হবে। এখন শুরুতে আপনাকে কালার নিতে হবে। আপনি কি কালার পছন্দ করতেছেন সেইটা আপনাকে মাথায় রাখতে হবে। যে আমি যে বইটা এখন ডিজাইন করতে যাচ্ছি, আমাকে বইটা ডিজাইন করার পূর্বে আমাকে বুঝতে হবে যে আসলে যে কভারটা আমি ডিজাইন করবো, এই কভারটা কি কালারের মধ্যে করব। তো এইটার জন্য আমরা করতে পারি, আমি আজকে যে কালারটা দেখাবো আপনাদের, কালো, সাদা এবং লালের মধ্যেই দেখায়, যেহেতু এই তিনটা কালার কমন কালার। আমরা এই তিনটা কালার নিয়ে আজকে ডিজাইন দেখবো, সমস্যা নেই। তাহলে আমরা কি কি নিব?
এখানে সাদা আছে, সাদা তো আমরা যে কোনো সময় পেতেই পারি, কালো আমরা যে কোনো সময় পাবো, লালও আমরা যে কোনো সময় পাবো। তার মানে আমরা কমন কালার নিয়েই দেখতেছি, দেখেন শুরুর দিকে এগুলো নিয়েই দেখবেন। আর তারপরে আমরা আরো ভারী কালার দেখবো, সমস্যা নেই। এখানে শুরু আমাদের কি করতে হয়, সলিড কালার নিতে হবে বা গার্ডিয়ান কালার নিতে হবে। তো আমরা যেহেতু সলিড কালার ব্যাকগ্রাউন্ড রাখতে চাচ্ছি, সলিড কালার নিচ্ছি। দেন এখান থেকে আমরা কি কালার নিব, আমরা ব্যাকগ্রাউন্ডটাকে সাদা রাখবো। এর উপরে এখন কালো আর লালের কাজ করবো আমরা। তাহলে গেলো আমাদের ব্যাকগ্রাউন্ড কালার নেওয়া শেষ। এখন বইটার নাম শুরুতে আপনাকে ঠিক করতে হবে। এখন বলেন আমাদের বইয়ের নাম কি হবে? আচ্ছা, আমরা একটা বইয়ের নাম দিতে পারি। আমরা যত এখানে সাকসেস হইতে চাচ্ছি, তাহলে আমাদের এই সেক্টরে সাকসেসের জন্য এখানে ফ্রিল্যান্সিং সাকসেস, না শুধুমাত্র সাকসেস, না শুধুমাত্র সাকসেস দিলে হবে না, দেখতে সুন্দর লাগবে না। তাহলে একটু একটু দেখেন, চোখ বন্ধ করে ইমাজিন করেন, এখানে একটা নাম লিখলে পরে, শুধু সাকসেস লিখলে পরে ভালো হবে না। তাহলে আমরা মানে দুই তিনটা ওয়ার্ড রাখতে পারলে ভালো। তাহলে এখানে আমরা, আচ্ছা আমরা একজনের নাম কপি করতে পারি, সমস্যা নেই। একজন কোনো একটা বইয়ে আমি দেখছিলাম রুলস অফ সাকসেস, তাহলে আমরা এটাই বসাই, সমস্যা কোথায়? তো এটাই বসাবো। তাহলে এখন আমরা একটু গুগল থেকে কিছু পিএনজি নিয়ে আসি। পিএনজি বলতে সাকসেসের পিএনজি আমরা এখানে অ্যাড করতে চাচ্ছি, এবং তাইলে আমরা একজন মানুষকেও এখানে অ্যাড করতে পারি। আমরা কোনো বায়ার যদি আমাদেরকে ইমেজ দিয়ে দেয় তাহলে তো ভালো, আর যদি না দেয় তাহলে চলেন আমরা কি করব, ফটোশপ সরি গুগলে চলে যাবো। এখানে আমরা লিখব সাকসেস স্টেপ বা স্টেপস, আমরা এরকম লিখতে পারি, সাকসেস স্টেপস। এখান দিয়ে আমরা ইমেজে দিচ্ছি। এখন দেখেন এই ধরনের কোনো একটা পিএনজি বা ইমেজ আমরা ওখানে অ্যাড করার ট্রাই করব। তো দেখি আমরা একটু খোঁজাখুঁজি করার ট্রাই করি, খুঁজতে থাকি। এখানে ইমেজগুলো যত সুন্দর হবে আপনার ডিজাইনটা কিন্তু তত সুন্দর হবে। তাইলে আমরা একটু খুঁজি। এখানে কিন্তু সাকসেসের ইয়েগুলো যে পিএনজিগুলো পাবেন, এগুলো অনেক সময় ফ্রি নাও হইতে পারে। এর কারণে আমরা ফ্রি পিক থেকে বা পিকজেলস.com থেকে আমরা নিতে পারি। ধরেন আমরা পিকজেলস.com চলে গেলাম, এখানে আমি লিখলাম সাকসেস স্টেপস, ও সাকসেস বানানো ভুল হয়েছে, ডবল এস, স্টেপস। এগুলা ফ্রি, এগুলা আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। তো এখানে পিএনজিগুলো আসে না, সবসময় ইমেজ শো করায়। এখানে আপনার ভিডিও এবং ফটো আছে। তাহলে আমরা এখান থেকে না নিই, গুগল থেকে কোনো একটা কিছু নিব, সমস্যা নেই। আচ্ছা এখন দেখেন আমাদের এখানে ইমেজ চুজিংয়ে একটু সময় দিতে হবে। ইমেজটা যত সুন্দর হবে তত, এটাকে আমরা একটু ওপেন করে রাখি, এটা ফ্রি পিকের, এই যে দেখাচ্ছে freepik.com, এখান থেকে আমরা এটাকে ওপেন করে রাখলাম। আর সাকসেসের আর কোনো ভেক্টর, আচ্ছা এখানে সাকসেস স্টেপ ভেক্টর আমরা লিখি, ভেক্টর। তাহলে দেখেন শুধু কালো কালো সাদা সাদা এগুলা চলে আসবে, এই যে দেখেন কোনো ইমেজ আসবে না। তাহলে ভেক্টর লেখাটাই যে এই ধরনের পিএনজি আমাদের কাছে আসতেছে, এই যে এই ধরনের পিএনজি আসতেছে। তবে আমরা খুঁজে নিব, একটু দেখে শুনে সুন্দর একটা পিএনজি নেওয়ার ট্রাই করবেন। এখানে আমরা একটু খুঁজি খুঁজি, খোঁজার পরে আমরা দেখবো যে কোনটা আমাদের কাছে ভালো লাগে। আহ, সময় দিতে হবে, এখানেই সময়, মানে আপনি এইটা নিতে পারলে এই ইমেজ ডিজাইন কি বলে, বুক কভার ডিজাইন একদম ইজি। আমরা যেহেতু আজকে ফার্স্ট পার্ট দেখবো এবং কালারও আমাদের কমন কালার, তাহলে আমরা এখানে একটু সময় দিই, কারণ এখানকার কালার, এখানকার ইমেজটাই আমাদের ওখানে ফুটে উঠবে। এইটাকে আমরা ওপেন করে রাখতে পারি, অথবা আমরা ওখানে গিয়ে বানাইতে পারি। কিন্তু সাকসেসের এই সিঁড়িগুলো আমরা চাইলে ফটোশপে বানাইতে পারি। আপনারা পারবেন কিনা জানি না, কিন্তু এগুলো কিন্তু একটু সময় দিলে এটা বানানো সম্ভব। দেখি একটু, তারপর আমরা একটু খোঁজাখুঁজি করি, সমস্যা নেই, আর দুই একটা দেখি। এগুলো আপনাদের এই যে আমি ক্লাসে এসে যখন আপনারা যেটা বলেন সেটা দেখাইতে যাই, এর কারণে এরকম খুঁজতে হয়। আর ইউটিউবে যেগুলো ভিডিও দেখেন এগুলো সব কালেক্ট করে নিয়ে তারপরে আপনাদেরকে দেখানো হয় যে এখন আমরা এই ডিজাইন করব, এটার জন্য আমাদের কি কি দরকার, এগুলো এগুলো দরকার, ওরা নিয়ে নেয় আগে ডাউনলোড করে, তারপরে আপনাদেরকে দেখায়। আমরা তো আর ডাউনলোড করে নিচ্ছি না, আমরা এখানে প্র্যাকটিক্যালি দেখতেছি আসলে আমাদের কি কি দরকার পড়ে, কিভাবে সেগুলো নিতে পারি আমরা। আমরা দেখি একটু দেখি, তারপরে যদি না পাই আমরা ফটোশপে গিয়ে একটা ভাবে একটা সিঁড়ি দাগানোর ট্রাই করব, সমস্যা নাই। আমরা এইটাকে একটু ওপেন করে রাখি, দেখি তারপরে আর দুই একটা ওপেন করি। মাত্র আমরা দুইটা তিনটা ওপেন করছি, মানে দুইটা মনে ওপেন করছি। এইটাকেও আমরা নিতে পারি, কিন্তু এটা একটু ছোট দেখাচ্ছে ইমেজটা। আচ্ছা আমরা এগুলাই ডাউনলোড করি, নাইলে আমরা প্রয়োজনে যাই ওখানে একটা যেন তেন করে একটা সিঁড়ি বানাই নেব, ফুটিয়ে তুলতে যতটুকু করা যায়। তারপর দরকার পড়লে একটা পিএনজি নিয়ে গিয়ে আমরা অ্যাড করে দেবো, সমস্যা নাই। এইটাকে আমরা আগে ডাউনলোড করতে পারি, সেভ ইমেজ। এখান থেকে ও এআই ফাইল আসতেছে, এভিআই, এটাকে আমরা ডাউনলোড করলে কাজ করতে পারবো না।
এখান থেকে ভিজিটে চলে যাক, পিক্সেল ল্যাবে কি বলে ফ্রি পিকে চলে যাক, আমরা এটা দেখি ডাউনলোড হয় কিনা। সেভ ইমেজ, হ্যাঁ এটা যে পিজি ডাউনলোড হবে। এরকমভাবে একটু খুঁজবেন, পিএনজি একটু খুঁজে খুঁজে নিতে হয়। এটাকে আমরা একটু ডাউনলোড করতে পারি কিনা দেখি। হ্যাঁ এটাও ডাউনলোড করতে পারবো। দেখি আমরা এখন, এটা হলো প্রিমিয়াম ভার্সন, এর কারণে এটা ডাউনলোড করতে আমরা পারতেছিলাম না। ফ্রি পিকে এখন আমরা একটু লিখি তো, জাস্ট এখানে ফ্রি পিকে আমরা লিখি সাকসেস স্টেপ, SEU সাকসেস স্টেপস, এটা লিখে একটু সার্চ করলাম। এখন আমরা দেখি এখানে কি কি পাই আমরা। এখান থেকে আমরা শুরুতে আগে ফ্রিতে দিয়ে দিব। ফ্রিতে দেওয়ার পরে ভেক্টরস, আমরা তো পিএনজি নিব না, ইমেজও নিব না, ভেক্টর আমাদের দরকার। এখন দেখেন এখানে কিছু ফ্রি পিএনজি পেয়ে, ভেক্টর পেয়ে যাবেন, এগুলা থেকে আপনারা পছন্দ করতে পারেন, সময় দিবেন। আচ্ছা এখানে আমি আর খোঁজাখুঁজি না করি, আমাদের ক্লাসে আমরা ফেরত যাই। এখন আমরা ফটোশপে চলে আসি। ফটোশপে আসার পরে এখন আমাদের মেইন কালার হচ্ছে লাল, সাদা এবং কালো। তাহলে আমরা এখন আগে ইমেজকে আমাদের এখানে ওপেন করে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে। তো আমরা আগে ইমেজ ওপেন করি। এটা কিন্তু ডাইরেক্ট আমি ওপেন করে নিচ্ছি, এখানে কিন্তু প্রেস করতেছি না, দেখেন এই যে আলাদা একটা সেকশনে ওপেন হয়েছে। এটা হচ্ছে আমাদের বইয়ের কভারের সাইজ, আর এটা হচ্ছে আমাদের ইমেজের সাইজ। এখন আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে যাব। এখন ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আমরা যেইটুকু নিব সেইটুকুকে আমাদের রিমুভ করতে হবে। এখানে আরেকটা বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে এই লেখাগুলো না আসতে পারে, এগুলো আমাদের পরে আমরা ব্রাশ টুল বা ইরেজার টুল দিয়ে আমরা কাজ করবো, সমস্যা নেই। তাহলে আমরা শুরুতে আগে সিলেক্ট করতে শুরু করি। এখান থেকে কুইক সিলেকশন টুল আমরা সিলেক্ট করব, এরপরে এটাকে জুম করেন, বেশি জুম করার দরকার নেই, এই সাইজে রাখেন। এখান থেকে এখন মার্ক করা শুরু করেন, আপনি এরকম করে দিলেন। এইটা আমরা দিলাম, হ্যাঁ এই পুরাটা সিঁড়ি মার্ক হয়ে গেছে, এই মানুষটা মার্ক হয়েছে মোটামুটি। তারপর আমরা জুম করে আরেকটু মার্ক করতে হবে, আমরা করবো, এটা সমস্যা নেই। আগে এগুলো আমরা যতটুকু পারি আগে মার্ক করে নিই। আচ্ছা এখন আমাদের জুম করতে হবে, এখানে দেখেন এই যে এটা হয়নি, এটা মার্ক ছাড়তে হবে আমাদের, এটা এখনো, হ্যাঁ এরকম। এখানে একটু আমাদের কাজ করতে হবে, এই হাতের কাছে এখানে ব্রাশটাকে অনেক ছোট করতে হবে। তারপরে এইটুকুকে আমাদের আনমার্ক করতে হবে। এখানে একদম সিলেকশন ঠিকভাবে হবে না, এগুলা ফেটে যায়। তারপর আমরা যতটুকু পারি সিলেকশন সঠিকভাবে করার ট্রাই করবেন। আচ্ছা এই পর্যন্ত আমাদের মার্ক হলো। এখন এই যে হাতে দেখেন মার্ক হয়নি, হাতটা আমাদের মার্ক করতে হবে, এখানে মার্কে একটু সমস্যা হয়েছে। এইটাকে আমরা একটু মার্ক করব, হাতটাকে এরকমই হলো। এখন আমরা যদি একটু জুম আউট করি, এই যে এখানে দেখেন এই যে এই জায়গাতে একটু মার্ক বেশি হয়েছে, আমাদের একটু মার্ক আউট করতে হবে। আচ্ছা আমরা এটাকে একটা করি, সমস্যা নেই। আমরা এখানে রাইট বাটন ক্লিক করি, ফেদারটা দিয়ে নেবেন 1 বা 1/2, 1 দিয়ে নিলাম জাস্ট। তারপরে আমরা এখান থেকে সিলেক্ট থেকে ইনভার্স, দেন এখন আমরা কি করব, এখান থেকে জাস্ট ডিলিট বাটনে ক্লিক করব। এখান থেকে আচ্ছা ডিলিট হচ্ছে না কেন, এখানে সমস্যা হচ্ছে যে আনলক করি নাই, আনলক করতে হবে, দেন ডিলিট বাটনে ক্লিক করতে হবে। দেখেন আমাদের ওগুলো ডিলিট হয়ে গেল, এখন শুধুমাত্র যেইটুকু সিলেক্ট করছি সেইটুকুই আছে। এখান থেকে কন্ট্রোল ডি দিবেন, তাহলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে। এখন এখান থেকে আমরা এটাকে একটা কপি নিয়ে চলে যাব, বা এখান থেকে আপনি ডুপ্লিকেট করতে পারেন, অল্টার চেপে ধরেন একটা কপি ভাবে নিয়ে যাবেন। এখন আমরা এখানে নিয়ে আসি, নিয়ে আসার পরে এটাকে আমরা পরে কাজ করব। এখন আমরা এটা সরি কন্ট্রোল টি দেওয়ার আগে আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখন এটাকে আমরা জুম করে আগে দেখি, আমরা একটু বড় করি, দেখি এটা আসলে ঠিকঠাক যায় কিনা। মানে যদি ইমেজটা না ফাটে তাহলে ডিজাইন করে শান্তি হবে, আর যদি ফেটে যায় তাহলে এটা নিয়ে আমরা কাজ করতে পারবো না, কারণ এটা অনেক ছোট সাইজ। হ্যাঁ ফাটবে না, ঠিক আছে। এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেওয়ার কারণে এই সুবিধাটা হলো, বুঝছেন। এখন আমরা এটা এরকমই রাখি, এটাকে আমরা বর্তমান এখন আমাদের আইডিয়া করতে হবে আমাদের বুকটাকে আমরা কিভাবে ডিজাইন করবো। আচ্ছা এটা মনে রাখি, এটার নিচে আমরা এখন কাজ করি। এটার নিচে আমাদের শুরুতে কাজ হবে একটা রেক্টেঙ্গল নেওয়া। যদি আমরা চাই যে এইটুকুতে আমাদের লাল থাকবে, যদি আমরা এইটুকু মনে করি যে এইটুকুতে আমাদের লাল থাকবে, ফিল কালারটাকে আমরা রেড দিয়ে দিচ্ছি, দেন ওকে। তো নিচে আমরা কাজ করব। এখন এইটা আমাদের কাজ, এটাকে আমরা হোয়াইট করব। তো হোয়াইট করলে উপরের মাথাটা দেখেন মিলে যাবে, তার কারণে আমাদের তাহলে রেক্টেঙ্গলটাকে এই মোটামুটি এই পর্যায়ে উঠাইতে হবে।
তাহলে আমরা এটাকে কন্ট্রোল টি দিই, এখান থেকে এই অংশটা নামাই দিই, এই পাশে একটু বাড়াই দিই, ওকে করলাম। এখন আমরা এটাকে আরেকটু নামাইতে পারি, যে এই পর্যায়ে থাকবে, এরকমও করতে পারি, এই পর্যায়ে রাখতে পারি। এখন এটাকে আমরা রাইট বাটন ক্লিক করি, ব্লেন্ডিংয়ে চলে যাই, কালার ওভারলে থেকে দেখি এটাকে আমরা যদি সাদা কালার করি কেমন দেখায়। এটা হচ্ছে আমাদের কালার, বর্তমানে এই পর্যায়ে থাকুক। হ্যাঁ চলবে মোটামুটি, একদম খারাপ দেখাচ্ছে না, তবে ইমেজটা একটু বড় হয়ে গেছে। আচ্ছা সমস্যা না, এটা আমরা আগে ডিজাইন করি, ডিজাইনটা করে দেখি কেমন দেখায়। এটাকে প্রয়োজনে আমরা এই সিঁড়িটাকে একদম এইখান থেকে দিতে পারি, অথবা না একটু উপরে থাকবো এক ধাপে, হ্যাঁ এইরকম পর্যায়ে থাকুক। তারপরে আমরা এটাকে আরেকটু নিচে নামাই, এটা বেশি উপরে চলে গেল, হ্যাঁ এইরকম পর্যায়ে থাকুক। এখন আমরা উপরে আগে নামটা লিখি। দেখেন সিম্পল একটা ডিজাইন, কিন্তু বেশি ডিজাইন করবো না আজকে, আজকের ভিডিওতে মাত্র হালকা একটু ডিজাইন দেখাচ্ছি। বুক কভার জন্য আমাদের কী কী প্রয়োজন পড়ে এইটুকু আইডিয়া দেওয়ার জন্য আর কি। ও আরেকটা বিষয়, সব ডিজাইনের ক্ষেত্রে কিন্তু আপনাকে রুলার ইউজ করতে হবে, আমি তো রুলারের কথা ভুলে গেছিলাম। আপনি মিনিমাম একটা গ্যাপ রাখেন, যে এই গ্যাপের উপরে আমরা যাবো না, এই গ্যাপের বাইরে আমরা যাবো না, এই গ্যাপটা আপনাদের রাখতেই হবে, মাস্ট বি। এটা সব কাজ, সব ডিজাইনের ক্ষেত্রে, এটা আমি বলে দিয়েছিলাম একদিন, তারপরও মাথায় রাখবেন। আমি এটা করে করে অভ্যস্ত, যে আমার রুলার লাগে না, আমি এমনি ডিজাইন করে বুঝতে পারি যে এইটুকু গ্যাপ আমাদের চারদিকে রাখতে হবে। আপনারা রুলার নিয়ে কাজ করবেন, এরকম রুলার নিলেন। এখন আমরা এখানে কাজ করবো, তাহলে এখানে এখন আমাদের নাম লিখতে হবে, কিন্তু আমাদের এই ইমেজটাকে যদি আমরা আরেকটু ছোট করতে পারতাম তাইলে ভালো হতো, কারণ কন্ট্রোল জেড আমরা কোনটাকে ধরেছি, ধরতে হবে তো ইমেজকে, ইমেজকে ধরতে পারলে ইমেজটা ঠিক যে একদম বড় হয়েছে তাও না, কিন্তু ইমেজটা আমাদের বড়ই লাগতেছে। এটা যদি আমরা ছোট করতে পারতাম তাইলে মোটামুটি ভালো হতো। সমস্যা নেই, আমরা আজকে ডিজাইনটা এরকম করে করি, তারপরে ইনশাল্লাহ আগামী ডিজাইনগুলো দেখবো। ধরেন এইরকম থাকলো। এখন আমাদের শুরুতে যেটা কাজ হবে সেটা হচ্ছে যে এখানে নাম লেখা, তো আমরা এই লালটাকে আরেকটু নামাই দিই, এই পর্যায়ে রাখতে পারি। বেশি লাল হয়ে গেছে, আমরা পরে এটা কালারটা আরেকটু চেঞ্জ করবো, ঠিক আছে? এখন থাকুক, এরকম থাকুক, অথবা এখনই চেঞ্জ করতে পারি, সমস্যা কই। আর একটু কম লাল দিতে পারি, লাল থেকে এখান থেকে আমরা যদি একটু, একদম লালও না হলুদও না, এরকম একটা কালার। আচ্ছা এটা হয়নি, বেশি হলুদের কাছে চলে গেছে। হ্যাঁ এইটা মনে হয় ঠিক আছে। ওহো, তাও নেয়নি। হ্যাঁ এখন ঠিক হবে ইনশাল্লাহ। এই যে এই কালারটা দেখেন একটু আমরা রাখি, তারপরে প্রয়োজনে লালটা নিব, সমস্যা নাই। তাহলে এখন ও ওরে, আরো তো খারাপ লাগতেছে। আমরা আরেকটু আরেকটু লাল নেই, এটার চাইতে আরেকটু লাল নেই, একদম লাল নয়, আমি চাচ্ছি যে এই পাশাপাশি থাকতে। একদম লাল হ্যাঁ, এই যে এই কালারটা মোটামুটি এখন ঠিক আছে, ডিজাইনটাতে আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা হ্যাঁ, আমরা এটাই রাখি, এটাই আমাদের ফাইনাল কালার। আচ্ছা প্রয়োজনে আমরা সলিড কালারকে যে কোনো সময় এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো, সলিড কালারে বা এই উপরের লেয়ারে, সমস্যা নাই। আপনারা তো জানেন কালার টালার এগুলো চেঞ্জ করা যায়। আমরা আগে ডিজাইনটাকে ফুটাই তুলি। এখন আমরা এখানে আগে লিখবো রুলস অফ সাকসেস, তাহলে আমরা রুলস অফ সাকসেসটাকে লিখে নিই। টেক্সটে চলে যাচ্ছি, টেক্সট থেকে এখানে আমরা শুরুতে লিখবো রুলস, আর ক্যাপিটাল লেটার লিখবো RULES, রুলস। দেন আমরা এটাকে কপি করবো একটা, এটাকে আমরা আগে একটু নিচে নামাই নিই, অল্টার চেপে ধরে এটাকে আমরা একটা কপি করলাম। দেন এখানে আমরা শুরুতে অফ লিখবো, মানে তিনটা ওয়ার্ড আমরা আলাদা আলাদা লিখবো, হ্যাঁ। এই অফটাকে আমরা ক্যাপিটাল লেটার না স্মল লেটার লিখি, এটাকে আমরা একটু ডিজাইন করার ট্রাই করবো। এরপরে এটাকে আমাদের একটু আবার একটা কপি করতে হবে, তাহলে এই অফের উপরে আমরা এটাকে রাখি, কি রাখবো, সাকসেস, এটাকে ক্যাপিটাল লেটার লিখবো। আচ্ছা রুলস অফ সাকসেস আমাদের লেখা শেষ, এটাকে আমরা যদি এখন টিক মার্ক দিয়ে দিই। আচ্ছা এটা আমরা এখন ফন্টগুলো চেঞ্জ করার ট্রাই করি। প্রথম ফন্টটাকে আমরা ক্লিক করি, এখান থেকে আমরা একটা দুইটা করে ফন্ট চেঞ্জ করি আগে। আপনারা যদি চান এরকম বোল্ড ফন্ট ইউজ করতে তাও পারেন, তবে আমি বোল্ড ফন্ট নয়, আমি চাচ্ছি রেগুলারের মতোই একটা লম্বা ফন্ট ইউজ করতে। দেখি একটু খুঁজতে হবে, সমস্যা নাই। আচ্ছা আমি আগে একটু এখান থেকে আগে ওপেন করি, তো আমাদের যে ইউজ করা ফন্টগুলো ছিল ওগুলো একটু উপর দিকে মনে হয় থাকারই কথা। আমার তো ল্যাপটপে সব ফ্রন্ট আছে। আচ্ছা আমি ল্যাপটপ থেকে এখানে ফ্রন্ট পেন ড্রাইভটা লাগাই নিলেই হয়ে যাবে, সমস্যা নাই। উম, এই ফ্রন্টটা হবে না। আচ্ছা আমরা একটা ফ্রন্ট একটু আগে ইনস্টল করার ট্রাই করি, আমাদের পেন ড্রাইভ থেকে ফ্রন্ট, এটাকে আমরা একটু আগে বড় করে নিই। আমাদের একটা ফন্ট এখানে আমরা ডাউনলোড করব, এই যে বিগ নুডল নামের একটা ফন্ট, এটাকে আমরা ইনস্টল করি। এখানে মনে ইনস্টল করা নাই, হ্যাঁ এই যে নাই। আচ্ছা এটাকে আমরা ইনস্টল করে দিচ্ছি।
আর কোনটাকে আমরা নিতে পারি? এখন তো এটাকে আমরা, এটা মনে হয় ইনস্টল করা আছে, তারপরে একটু দেখি। হ্যাঁ, এটা ইনস্টল করা আছে, আমরা নো করে দিচ্ছি, স্টপ। আর এটা আমাদের ইনস্টল করা আছে মনে হয়, তাই না? এটা আমরা সেদিন তো ইনস্টল করেছিলাম মনে হয়। ও আল্লাহ, এটা তো ইনস্টল করা নাই, এটা তো ল্যাপটপে ইনস্টল করা আছে। আচ্ছা, আমরা এই দুইটাকে, এইটাকেও আমরা ইনস্টল করে নিই, যেহেতু প্রয়োজন পড়তে পারে। আমরা দেখি, মানে অফটাকে আমরা এইরকম একটু আঁকা বাঁকা লেখাতে রাখবো, আর সাকসেসগুলোকে বা এই সেই ওগুলাকে আমরা ওই লেখাতেই রাখবো। আচ্ছা, আমাদের আকন্দ ফন্টটা আমরা আচ্ছা, এখন চলেন আমরা দেখি এখান থেকে আমরা শুরুতেই কোন ফন্টটাকে নিলাম শুরুতে। এটা হচ্ছে বিগ নুডল নামের এইটা। তাহলে আমরা এটাকে একটু ডবল ক্লিক করি, এখানে আমরা লিখি বিগ নুডলস, এই ফন্টটা চলে আসছে। এইটাকে আমরা রেগুলার থেকে দেখি কি কি ফন্ট আছে। ওহো, শুধুমাত্র রেগুলার। এটা লম্বা ছিল, লিখতে একটু, দেখতে একটু ভালো লাগতো। দেখেন, একটু আমি জুম করি। এই যে দেখেন, এই লেখাটা একটু ভালো ছিল, কিন্তু এটা তো শুধুমাত্র রেগুলার ফন্ট আছে। আচ্ছা, এটাকে আমরা স্টক ইউজ করবো, সমস্যা নেই। এখন না করি, আমরা আগে এটাকে এইটার কত সাইজ, এই সাইজ অনুযায়ী আমরা রুলসটাকে লেখা ট্রাই করি। দেখি, আমরা আগে প্রয়োজনে ফন্ট চেঞ্জ করবো, সমস্যা কোথায়? প্রয়োজনে ফন্ট চেঞ্জ করবো, কালার চেঞ্জ করবো, এক কথায় আমাদের যখন যেটা প্রয়োজন পড়বে সেটাই আমরা করব। এইটাকে করলাম, আর এখান থেকে একদম উপরে চলে যেতে হবে, যেটা মাত্র ইউজ করলাম। আচ্ছা, এখানে শো করাচ্ছে না কেন? সমস্যা নাই, আমরা কি ফন্ট ইউজ করলাম? আরে, ভুলে গেলাম এখনই এখনই, বিগ নুডলস। আচ্ছা, এখন আমরা দেখেন এইটাতে রুলস লেখাতে যাও সুন্দর মানাইছে, সাকসেসে মানাই নাই, তবে তারপর আমরা এটা মানিয়ে নেব, সমস্যা নেই। এখন অফে চলে যাচ্ছি। অফের এই ফন্টটা আমরা নিব, এই যে এটা কি, এটা বিত্তি পাগলিয়া, বাত্তি পাগলিয়া। আচ্ছা, এটাকে আমরা BATT, এইটাই আমাদের ফন্ট। এটাকে আমরা একটু যদি আগে ওকে করে দেখি, না এই অফটা মানাচ্ছে না। আর একটা নামাইলাম না, দুইটা নামাইছি আমরা এখানে, এই যে হচ্ছে অ্যাঙ্গেলিস্ট, এটাকে আমরা দিতে পারি। একটু অফটাকে আমরা ওকে করি, অ্যাঙ্গেলিস্ট। কেন জি আসতেছে না কেন? আমাদের তো এখানে নাম তো তাই ছিল। ও, এটা এটা আমরা ইনস্টল করিনি, এটা ইনস্টল করতে, শুধু এটাকে আমরা একটু ইনস্টল দিই। কোনটা প্রয়োজন পড়বে সমস্যা বলা যায় না। আনাতাশা, এটাকে যদি আমরা ইন্টারে হিট করি, ওকে করি, তাহলে কি আসে? এই ফন্টটা এরকম হচ্ছে। আচ্ছা, আমরা আরেকবার এটাকে অ্যাঙ্গেলিস্ট, এটাকে যদি দিই, না, তাহলে আমাদের আগেরটাই ঠিক ছিল, এইটাই মোটামুটি মানাইছে, সমস্যা নাই। এখন আমাদের যেটা করতে হবে, এই অফটাকে মিডিলে নিতে হবে। আচ্ছা, এগুলো সবগুলো আমরা আগে মিডিল করি, রুলসকে আগে মিডিল করব, ঠিক আছে? তারপরে এই রুলসকে ক্লিক করে তুলে দিয়ে আমরা এখান থেকে সাকসেসকে মিডিল করব। সাকসেস মিডিলে আছে, এরপরে আমরা অফকে মিডিল করব। দেন এখন আমরা কাজ করব, অফকে উপরে উঠাবো, তবে রুলসটাকে আমরা আরেকটু নিচে নামাবো। এগুলো ফ্রন্ট একটু মনে আরেকটু ছোট করতে হবে, কারণ এটা অনেক বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা আগে রুলস থেকেই শুরু করি। আমরা এটার ফ্রন্ট যদি 19 রাখি, আর একটু কমাই 80, 19 না রেখে 80। আচ্ছা, আমরা 80 করে দিলাম। দেন এটা আমাদের হলো ফ্রন্ট সাইজ। এরপরে আমরা সাকসেসকেও সেইভাবে ডবল ক্লিক করে 80 করে দেই, 80। ওকে, এখন আমরা এই লেখাগুলোকে মিডিল করে নিই। তিনটা লেখাকে আমি সিলেক্ট করলাম। দেন আমাদের ব্যাকগ্রাউন্ড, এখন আমরা এগুলোকে মিডিল অ্যালাইন করে দেব। আচ্ছা, মিডিল করে দিলাম। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই লেখাগুলোকে সুন্দরভাবে বসিয়ে লেখাগুলোর কালার আমরা দেখি। শুরুতে আগে যেহেতু আমরা ব্ল্যাক নিতে চাইছিলাম, এই রুলসটাকে আমরা ব্ল্যাক করে দিই, ওকে করলাম। এরপর এটাকে আমরা একটু উপরে উঠাই, এই পজিশনে রাখলাম। অফটাকে আমরা, এই অফটাকেও আমরা চাইলে কালো করতে পারি, শুধুমাত্র সাকসেসটাকে লাল রাখলাম। সাকসেসটাই তো আমাদের ফোকাস, তার কারণে আমরা সাকসেসটাকে চাইলে লাল রাখতে পারি। তো অফটাকে আমরা কালো করি একটু। আচ্ছা, অফ লেখাটাকে আমাদের আর একটু বড় করা উচিত, সাকসেসটাকে আমরা আরেকটু নিচে নামাই। অফ লেখাটাকে আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল টি দিয়ে, এরপর একটু বড় করে দিলাম।
আচ্ছা, এই অফ লেখাটার কারণে ডিজাইনটা খারাপ লাগতেছে। অফ লেখাটা যদি আরেকটু আমরা ক্রিয়েটিভ নিতে পারতাম তাহলে ডিজাইনটা মোটামুটি ভালো লাগতো। তো সমস্যা নাই, অন্য কোনো দিন ফন্ট একটা নামাই নিব। অফটাকেও আমি এখান থেকে ব্ল্যাক করে দিব, ওকে করে দিচ্ছি। এরপরে সাকসেস লেখার পিছনে আমাদের সময় দিতে হবে। এখন সাকসেসের পিছনে সময় হচ্ছে, আমরা আগে কালারটা পিক করে দিই, এই কালারটাই দিলাম, ওকে। এখন আমরা একটু জুম করি। এই দুইটা লেখাকে আমরা স্ট্রোক দেওয়ার আগে আমরা সাকসেসটাকে আগে স্ট্রোক দিয়ে দেখি। ব্লেন্ডিং, এখান থেকে স্ট্রোকে গেলাম, দেন রেড কালার, দেন ওকে। আউটসাইড থেকে, হ্যাঁ আউটসাইডে রাখতে হবে, ইনসাইড দিয়ে লাভ নাই, আমাদের আউটসাইড রাখতে হবে, তাহলে বাইরে যাবে। এখন হচ্ছে নর্মাল থেকে আমরা মাল্টিপ্লাই করে দিই, দেখি মাল্টিপ্লাই। দেন এখান থেকে অপাসিটি 100%, সাইজ এখানে যত বাড়াবেন লেখাটা তত মোটা হবে, আমরা 2-3-এর মধ্যে রাখবো। 3, ওকে আছে, ঠিক আছে। এরপরে আমরা রুলস অফ সাকসেস, হ্যাঁ মোটামুটি ঠিক আছে। আমরা এইটাকে একটু কালো করে দেখতে পারি, এটা কালো, লালের উপরে কালো যায় না, তবে আমরা দেখি ডিজাইনের ক্ষেত্রে একটু যদি হতে পারে সুবিধা। না, আচ্ছা এটা ওকে থাকুক। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে, ধরেন আমাদের বুক কভারের ডিজাইনটা আজকে এইটুকুই হবে, তাহলে আমরা এখন এই রুলস অফ সাকসেস তিনটাকে ধরলাম, ধরার পরে এগুলাকে আরেকটু ছোট করি। এখন আমি যদি, আচ্ছা আমাদের বই সম্পর্কে তো কিছু লিখতে হবে, সেই জায়গাটা তো আমাদের বের করতে হবে, তাই না? তাহলে আমরা কোথায় লিখতে পারি বই সম্পর্কে? আচ্ছা এই এই দুটাকে আমরা নিচে নামাবো, সমস্যা নেই। এখন এটাকে আমরা ওকে করি, দেন আমাদের এইটা অ্যান্ড ব্যাকগ্রাউন্ডের রেড কালারটাকে আমরা নিচ থেকে দিতে পারি। ঠিক আছে না? আচ্ছা এখানে এইটা রাখে দিই, তারপরে দেখবো না। আচ্ছা এটা থাকলো। এখন আমাদের যেটা করতে হবে, আমরা এর নিচে একটু কিছু লেখা ট্রাই করবো। তাহলে আমরা একটাকে শেপ নিই, 2 লাইন লিখবো, বেশি না। একটা শেপ নিলাম, রেক্টেঙ্গেল। এখান থেকে সাকসেসের এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আমরা একটা শেপ আঁকি, জাস্ট এইটাই। এটার কালারটা আমরা ব্ল্যাক দেওয়ার ট্রাই করি, হ্যাঁ ব্ল্যাক দিলাম। এখন এর নিচের আমরা একটা জাস্ট হরিজন্টাল থেকে কতটুকু দিতে পারি, এটাকে আমরা এই এই বরাবরই দিই, আর বাইরে না নিয়ে যায়। আমার এটা হলো সিসি ভার্সনের কথা, এখন স্মরণই নাই। যদি 21 হইতো তাহলে অটো লেখা কিছু চলে আসতো। এখন আমাদের সাকসেস সম্পর্কে কিছু গুগল থেকে একটু ডাউনলোড করি আমরা। হাউ টু বিকাম আ সাকসেসফুল, হাউ টু বিকাম সাকসেসফুল লাইফ, এটা আমরা লিখলাম। দেন এখান থেকে আমরা কিছু একটা কপি করব। এইটাকে ধরেন আমরা কপি করলাম, সাকসিড। দেন আমরা এখানে চলে আসছি। এখন আমরা যদি টেক্সটে যাই, এখান থেকে আমরা ফন্ট দিচ্ছি আরিয়াল ফন্ট রেগুলার থেকে আমরা কমাই এটাকে একটু সাইজ 24-এ রাখি। এখন যদি আমরা একটু ক্লিক করে এটাকে পেস্ট করি, আচ্ছা এখন আমাদের এই সাইজটাকে পুরোপুরি আগে কমাই নিতে হবে। সাইজটাকে আমরা 6, 7, 10-এর মধ্যে নিয়ে যাই, 10-এর মধ্যে রাখলাম, ওকে। এটাকে আমরা ওকে করে নিই। এখন লেখাটাকে আমরা কোন বরাবর রাখবো? এই বরাবর, একদম রেক্ট্যাঙ্গেলের সোজাই আমি রাখতে চাচ্ছি। আপনারা চাইলে বাইরে দিয়েও রাখতে পারেন, যদি চান এইরকম করে রাখবেন তাও রাখা যায়, সমস্যা হয় না। আমরা 2 লাইন লিখবো, তার কারণে আমরা চাইলে এখান থেকে কাটতে পারি, আগে দেখি কি অবস্থা। না হলে ইজির এখান থেকে আছে, ইজি ইজি, হ্যাঁ এইটুকুতে আমরা কাটতে পারি। দেন আমরা এখান থেকে আমাদের গ্যাপটা কমাই দিচ্ছি। এরপরে আমরা এটাকে এই পর্যায়ে রাখি। এখন এটাকে আমরা মিডিল করার ট্রাই করি। এখন আমরা যদি লেখাটাকে মিডিলে নিয়ে আসি, আসতেছে না। আচ্ছা এটাকে টেনে আমরা দিয়ে দিচ্ছি, একটু উপরে উঠাই, হ্যাঁ গ্যাপটা এরকম রাখবো। এখন এটাকে আমরা ব্ল্যাক করে দিই,
ঠিক আছে, ওকে। হ্যাঁ, ঠিক আছে। এখন আমরা আর কি করতে পারি একটু নজর দেন। উম, আর এখানে আমরা আরো কোনো অন্য কোনো পেনজিও ইউজ করতে পারি। চলেন, এখানে যেহেতু আমরা একটা ডিজাইন করছি, এটাকে আমরা আগে মকআপে বসাবো, তারপর আমরা দেখবো, সমস্যা নেই। তাহলে আমরা আরেকটা কাজ করি, উপরে একটু লালের কিছু যদি কাজ করতে পারি। আচ্ছা, আমরা আরেকটা রেক্টেঙ্গল নিই, এটাকে নিলাম। দেন এই যে যেইটুকু গ্যাপ আমরা রাখতে চাচ্ছি, এই গ্যাপটাকে আমরা লাল দ্বারা ফিল করে দিই। লাস্ট টাইম কোন কালারটা জানি ইউজ করছিলাম, ওকে। উপরে লালটা দেওয়া থেকে খারাপ লাগতেছে নাকি? আচ্ছা, আমরা আগে এটাকে একটা ইয়ে করি। এখানে দেখেন আমার কাছে সব লেয়ারগুলো আমি কিভাবে সিলেক্ট করবো, কন্ট্রোল এ, ও সরি, এখান থেকে কন্ট্রোল ডি করি। এটা তাকে আমাদের সিলেক্ট করতে হবে। এখান থেকে শিফট চেপে ধরে লাস্ট বাটনে ক্লিক করলাম। এখান থেকে কন্ট্রোল শিফট ই, হয়ে গেল। শিফট কন্ট্রোল, কন্ট্রোল শিফট ই, নিচ্ছে না কেন? এটা কি আমাদের, আরে বাবারে, কন্ট্রোল ই দিলে তো মার্জ হয়ে যাবে। এখান থেকে একটা কপি হওয়ার কথা, সেটা হচ্ছে কন্ট্রোল শিফট ই, কন্ট্রোল শিফট ই দিলাম, মার্জ হয়ে গেল। কন্ট্রোল জেড, তাহলে এটা হচ্ছে না কেন? কন্ট্রোল শিফট, হ্যাঁ এই যে দেখেন। তাহলে কি করলাম, শিফট কন্ট্রোল এবং অল্টা একবারে ক্লিক করে ধরবেন এবং ইতে ক্লিক করবেন, তাহলে দেখেন এখানে একটা আলাদা কপি হয়ে যাচ্ছে, এই যে। তাহলে এখন এই কপিটাকে আমরা নিব, এটাকে আমরা সিলেক্ট করলাম। আচ্ছা, নেওয়ার আগে আমাদের এই পাশে যাইতে হবে। এই পাশে গিয়ে আমাদের কি করতে হবে, এইটাতে ডবল ক্লিক করতে হবে, প্লেস কভার, ডবল ক্লিক করে এটা ওপেন করলাম। এখন দেখেন এটা আমাদের তো এখন দরকার নেই, এটাকে আমরা কেটে দিই একটু, আমাদের এখন দরকার নাই। তাহলে আমাদের এখান থেকে এই ডিজাইনটাকে আমাদের নিতে হবে। নিলাম, এই উপরে চলে যাচ্ছি, এখানে এখন আমরা প্লেস করব। আচ্ছা, এই যে দেখেন, এই সাইজটাই আমরা নিয়েছিলাম, তার কারণে বসাইতে সুবিধা হলো। এখন আমরা যদি কন্ট্রোল এসে জাস্ট ক্লিক করি, আগে তার আগে দেখেন এখানে কিন্তু এটা সাদা আছে। এখন কন্ট্রোল এসে ক্লিক করব জাস্ট কিবোর্ড থেকে, এটা অটো ওই জায়গাতে সেভ হয়ে যাবে, এই যে। এখন আমাদের এই যে এই পাসটা করতে হবে। এই পাসটা আমরা কিভাবে করব, তাহলে এখানে এই যে দেখেন, এই যে স্নাইপ আছে, এখানে আমরা এখন কাজ করব। এখানে আমরা দুইটা শুধুমাত্র ইয়ের কাজ করতে পারি। একটা হচ্ছে এইটুকুতে আমরা লাল রাখবো, ওইটুকুতে সাদা রাখবো। তাহলে কোন লালটা রাখছিলাম সেই লালটা এখানে দিয়ে দেন, এইটা। উপরের টুকুতে সাদা থাকুক, আর উপরে আমরা আরেকটু লাল ইউজ করছিলাম, সেইটুকুতে আমরা আরেকটা লাল দিতে পারি। যেমন এখান থেকে আমরা করছিলাম এইটুকু, দেখেন এখানে আবার মিলতেও পারে, নাও পারে, ওই জায়গাতে যাই কিন্তু আমাদের আবার মিলাইতে হবে। এইটুকু আমি দিলাম, দেওয়ার পর দেখেন এখান থেকে জাস্ট কন্ট্রোল এসে ক্লিক করলাম, এটাও সেভ হয়ে গেল। আমরা যাই এখন এই পাশে। এখন এইটা জুম করলে বুঝতে পারবেন, দেখেন এই যে মিলে নাই, দেখেন এটা আরেকটু আমাদের তাহলে এইটা নামাইতে হবে। আর এই পাশটাতে যদি আমরা একটু দেখি, এই পাশে কি অবস্থা, উপরে একদম মিলে গেছে, উপরে ঠিক আছে। তাহলে আমাদের নিচের এইটা মিলেনি, এটাকে আমরা একটু নিচে নামাবো, এটা আমাদের আর একটু নিচে নামাইতে হবে, 1 2 3। কারণ আমরা 3 সাইজ নিচে নামালাম, এরপরে আমরা 3 পিক্সেল আর কি, একটু জুম করি। এই যে দেখেন আমার বেশি নামে গেছে, তাহলে আমরা আর 1 পিক্সেল একটু উপরে উঠাই দিব। এখান থেকে জাস্ট 1 পিক্সেল উপরে উঠালাম। এখন কন্ট্রোল এস, আবার চলেন আমরা যাব, জুম করব। হ্যাঁ, এখন ঠিক আছে, মিলে গেছে। তো দেখেন এই যে দেখেন, খুব সিম্পল ভাবে আমরা একটা ডিজাইন করে ফেলতে পারলাম, তাই না? ভালো লাগতেছে ডিজাইন, ভালো লাগতেছে। সুন্দরই লাগছে। তো এটাকে আমরা আগে একটা স্ক্রিনশট দিই, এটাকে আমরা একটা কপি করি, আপনাদের গ্রুপ, রাবেয়ার সমস্যা নেটের মেসেজ দিচ্ছে। আচ্ছা, এই ডিজাইনটা আমরা করলাম। এখন আমরা আরেকটা নিব, সেটা হচ্ছে এখান থেকে আমরা অ্যালোন ম্যান লিখে একটু সার্চ করি। এখানে আমরা সাকসেসের এখানে একটা অ্যালোন ম্যান দিয়ে আমরা বুঝাইতে পারি, অথবা থিঙ্কিং ম্যান দিস, মানে চিন্তা করতেছে এরকম মানুষের কথা লিখবো আমরা, থিঙ্কিং ম্যান। তাইলে আমরা এই যে এখান থেকে কোনো একটা ইমেজ নিয়ে গিয়ে ওখানে কাজ করতে পারবো। থিঙ্কিং ম্যান ভেক্টর লিখবো, হ্যাঁ ভেক্টর লিখি আমরা, ম্যান ভেক্টর। এই যে দেখেন এই পিএনজি গুলো নিয়ে আমরা কাজ করতে পারি। তাইলে আমরা ইমেজের মধ্যে যাই, দেন আমরা কোন ভেক্টরটাকে, এটাকে আমরা একটু সেভ করার ট্রাই করি। সময় যেহেতু কম, আমরা এটাকে নিয়ে নিই, এটাকে ওপেন করলাম। আর একটা বিষয় এখানে, আপনারা জানেন কিনা যে গুগলে আসবেন, এখানে টুলসে ক্লিক করলে এখানে হাই সাইজ হাই করা যায়। এই যে দেখেন এখান থেকে আমি যদি লার্জ করে দিই,
তাহলে যেটার সাইজ একদম ভালো আছে সেইটা এখানে শো করাবে। তাহলে ধরেন আমাদের এইটাকে আমরা নিতে পারি বা এইটাকে, যেটা আপনার কাছে মনে হবে যে এইটা আমার দরকার ডিজাইনের ক্ষেত্রে, সেইটা আপনি নিয়ে নেবেন এখানে। তো আমি যদি একটু দেখি আমার কোনটা প্রয়োজন পড়তে পারে। আচ্ছা, আমরা অলরেডি একটা নিয়ে নিছি, তারপর আমরা একটু খোঁজার ট্রাই করতেছি। এটা এটা তো আবার ওয়াটারমার্ক আছে, নাইলে আমরা এই ডিজাইনটা নিয়ে সুন্দরভাবে একটা ডিজাইন করতে পারতাম। ওয়াটারমার্ক আছে, ওয়াটারমার্ক রিমুভ করা যায় কিন্তু অনেক সময় লাগবে, ওইটা এখন আপনাদের দেখাইলে পরে বুঝবেন না। আমি করতে পারবো অবশ্য। এইটাকে আমরা একটা সেভ দিতে পারি। আচ্ছা চলেন, যা সেভ দিছি এর পর্যন্ত আমরা একটু কাজ করে দেখি। এখন কি করব, শুরুতে আমরা আগে তাহলে আমাদের এই ডিজাইনটাকে আমরা তাহলে কি করব, কনভার্ট করব। তাহলে এই ডিজাইনটা থাকুক, এটাও থাকুক, এটা আমাদের তো আর রাখার দরকার নেই, এটা আমরা এখন কেটে দিচ্ছি। তাহলে এটা থাকুক, আমরা এখন শুরুতে আগে একটা ফাইল, কি বলে, এটা আমরা ওপেন করি। ওপেন করলাম এইটা আর ওইটা, দুইটাই ওপেন করি। আমরা দেখুন দুইটার মধ্যে একটাকে বসাই দেখবো কি অবস্থা। আচ্ছা, এখন আপনাদের এটা কিভাবে ইয়ে করতে হবে আপনারা জানেন, এগুলো আগে মার্ক করে নিতে হবে। এই ছবিটাতে কাজ করতে পারবেন, এই দেখেন ফেটে যাচ্ছে এখনই। তারপর আমরা একটু মার্ক করি, সমস্যা নাই। ম্যাজিক সিলেকশন টুল দিয়ে আমরা এটাকে মার্ক করে নিব। এখান থেকে মোটামুটি একটা মার্ক করতে হবে, ঠিক আছে। তারপরে আমরা একটু আবার দেখে নেব, এটাকে আমরা মার্ক করব। মানে এই কোশ্চেন চিহ্নটা আমরা নিতে চাচ্ছি, এর কারণে এটাকেও মার্ক করতেছি। বুঝতে পারতেছেন এটা কেন মার্ক করলাম? এখন আমাদের জুম করতে হবে যে কোথায় মার্ক হয় নাই ভালো মতো, সেইটা আমাদের মার্ক করে দিতে হবে। তো এইটাকে আমি এবার এইরকমই নিব, আর নতুন করে মার্ক করতেছি না। আপনারা একটু দেখে নেবেন, এইরকম করে জুম করে দেখে নেবেন যে কোথায় মার্ক কম আছে, কারণ আপনাদের ডিজাইনের ক্ষেত্রে অনেক সময় দেখে আপনাদের সমস্যা হয়। আমি এখান থেকে জাস্ট রাইট বাটন ক্লিক করলাম, ফেদার, এখান থেকে 1 দিয়ে দিলাম, ওকে। এখন এখান থেকে আমি ইনভার্স করবো, সিলেক্ট থেকে ইনভার্স। দেখেন এখন সাদাটা সিলেক্ট হয়েছে, ইমেজ শুধু না, সাদাটা সিলেক্ট হয়েছে। এখান থেকে ডিলিট করার আগে যে লেয়ারটা আনলক করে নেবেন, এটা আমি আনলক করি না, এটা আমার বদ অভ্যাস একটা। ডিলিট করলাম। এখন আমাদের লেয়ারটা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। আচ্ছা, কে জানি আবার আসলো, রাবেয়া মনে হয় আসছে এই সময়, রাবেয়ার নেটের প্রবলেম। ও, একজন বের হয়ে গেছে। তা এটাকে দেখেন আমরা রিমুভ করে নিছি। এখন আমাদের যেটা করতে হবে, এখান থেকে মুভ টুল, এটাকে আমরা একটা কপি করে নিয়ে যাই আমাদের ডিজাইনে। হ্যাঁ, এইটা আমাদের ডিজাইন। এটা জানার পরে লাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। তারপরে আচ্ছা, আমরা এখন এটাকে আগে একটু ইয়ে করি, কোনটা, এটাকেও অফ করি। আচ্ছা, এটাকে আগে একটু বড় করি, দাঁড়ান, এটা ফেটে যাবে, এটা সুন্দর দেখাবে না। তারপর আমরা এটা দিয়ে ডিজাইন করার ট্রাই করবো, সমস্যা নাই। এই লেয়ারটাকে আমরা একটু অফ করে দেবো, হ্যাঁ। এখন এটাকে আমরা একটু বড় করতে হবে আরো। ধরেন আমরা এই পজিশনে নিলাম, এখান থেকে এটাকে আমরা মিডিল করি, মিডিলেই রাখলাম এরকম। এখন রাইট বাটন ক্লিক করি, কালার ওভারলি থেকে এটাকে আমরা ব্ল্যাক অর হোয়াইট, হোয়াইট করি কালার ওভারলি থেকে। হোয়াইট না, এই কালারটা মানাচ্ছে না। এই এখানে অন্যরকম একটা লাল দিলে পরে, না এখানে লাল কালারটা মানাচ্ছে না, সাদা কালারটা মানাচ্ছে না, এটা ডিজাইনে আসবে না, এটা ভালো লাগতেছে না, এটাকে আমরা ডিলিট করে দিই, জাস্ট ডিলিট। এরপরে দেখে আমরা কিনে আসছিলাম আর একটা থিঙ্কিং ম্যান, এইটাকে আমরা একটু জুম করি, এটা কেটে দিই। এখন এটাকে আমরা কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে ফেলি। যেটুকু আমাদের দরকার আর কি সেইটুকু আমাদের সিলেক্ট করতে হবে। আচ্ছা, ধরেন আমাদের এইটুকুতেই এনাফ, এইটুকুই আমরা নিতে যাচ্ছি। এখানে জুম করলে আমরা দেখতে পারবো কোথায় কোথায় সমস্যা। ফেদার 1, দেন সিলেক্ট থেকে ইনভার্স, এটাকে আমরা ডিলিট করে দিই। জাস্ট মুভ টুল কন্ট্রোল ডি, এটাকে একটা কপি আমরা নিতে পারি আমাদের ডিজাইনে। এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন কন্ট্রোল টি এন্ড জুম।
এই পজিশনে রাখতে পারি। আচ্ছা, এখন এটাকে দেখেন, এটা কালোর সঙ্গে কালো কিন্তু যাচ্ছিল, ভালোই লাগতেছিল, কিন্তু এই জায়গাতে একটু সমস্যা হয়েছে, এই যে ওয়াটার মার্কের কারণে। এগুলো আমরা ব্রাশ টুল দিয়ে এখন কাজ করলে করতে পারবো। আমরা যদি একটু ব্রাশ টুলের কাজ করি তাহলে এটাকে একটু জুম করতে হবে। দেন আমরা এখান থেকে এখন এর উপরে একটা লেয়ার নেব। লেয়ার নিলাম, নেওয়ার পরে এখান থেকে, অথবা আপনারা এখানে লেয়ার মাস্কও করতে পারেন, কিন্তু আমি লেয়ার নিয়ে করতেছি কারণ এটা যে কোনো সময় যেন আমি চাইলে ইয়ে করতে পারি। এরপরে এখান থেকে ব্রাশের সাইজটা কমাবো, অপাসিটি একটু বাড়াই নি। এরপরে এই কালারটাকে পিক করি, এখান থেকে আমরা শুরু করি। ওহ, কন্ট্রোল জেড। এখানে মাথায় রাখবেন আপনাকে অনেক জুম করতে কাজ করতে হবে, কারণ এই যে এই সাদাটা আমরা রাখতে চাচ্ছি, এর কারণে সাদার দিকে যেন না যায় এটা আমাদের খেয়াল রাখতে হবে। হালকা একটু কাজ করে দেখাচ্ছি, পরে আপনারা এইভাবে কাজ করে নেবেন, ঠিক আছে? এটা আমি গোটাকে কিন্তু দেখাবো না পুরাটা, আমি শুধুমাত্র যে জায়গাতে বোঝা যাচ্ছে সেইগুলোতে কাজ করে দিচ্ছি, আপনারা পরে কাজ করে নেবেন পুরাটাতে। আপনাদের যেখানে যেখানে কাজ করতে হবে এরকম ব্রাশ টুল দিয়ে কাজ করেন, ব্রাশ টুলের ইউজ দেখানো হয়েছে, এগুলো পারবেন, এগুলাতে সমস্যা হওয়ার কথা নয়। আপনাদের শুধু কালারে সমস্যা, সব সমস্যা কালারে। এখন এখানে ব্রাশটা বড় করতে পারি, এখানকার আমাদের এটা পুরাটাই আমরা মিশাই দিব। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে কাজ করতে যাচ্ছি, কারণ যেই জায়গাতে গুলাতে বোঝা যাচ্ছে সেগুলাতে আমরা ব্রাশ করবো, এর কারণে আমাদের এই পাশটা আমরা দিয়ে নিলাম, একটু উপরে আমাদের কাজ বাকি আছে। হ্যাঁ, এগুলো একটু জুম আউট করে করতে হয়, তবে আমরা এই ছবিটা ভালো না, এর কারণে অনেক বেশি জুম করে ফেলছি, সমস্যা নাই। দেখেন কাজ করার পরে পরিবর্তনটা দেখতে পারবেন, আগের তুলনায় অনেক পরিবর্তন দেখতে পারবেন। এই গেল আমাদের এখানকার কাজ। এখন এই যে ঘাড়ের এখানে একটু বোঝা যাচ্ছে সাদা সাদা, এগুলো তো আরো কাজ করতে হবে বুঝছেন, শুধুমাত্র ব্রাশ টুল ইয়ে করবেন, কমাবেন বাড়াবেন অ্যান্ড অপাসিটি কমিয়ে বাড়িয়ে কাজ করবেন। আমি কিন্তু একটা অপাসিটি দিয়ে কাজ করতেছি, এর কারণে এখানে একটু খারাপ দেখাবে, আপনারা অপাসিটি কমিয়ে বাড়িয়ে নিয়ে কাজ করবেন, যেখানে যেরকম অপাসিটি লাগবে সেখানে সেরকম অপাসিটি দিয়ে কাজ করবেন। আচ্ছা, একটু জুম আউট করে দেখেন, এখন কালোটা একদম ফ্রেশ কালো দেখা যাচ্ছে না? এখানে একটু কাজ করি, চোখ নাই বুঝছেন, এগুলো নিয়ে আসলে ডিজাইন করা হয় না, তারপরে আমরা দেখালাম আপনাদের। অনেক সময় বাইরের ইমেজ দিবে, বাইরের ইমেজে বসাবেন, এগুলো নিয়ে ভেক্টর মেক্টর নিয়ে ডিজাইন করা হয় না, এগুলাতে ইসলামিক একটু ইয়ে আছে, ইসলামিক দিক থেকে নিষিদ্ধতা আছে। তো দেখেন আমরা এটাকে কালো করে ফেললাম, জাস্ট দেখেন, এখন যতই জুম করেন এটা আর বুঝতে পারবেন না যে এটা কালো ছিল না অন্যরকম ছিল, ঠিক আছে? এটাকে আমরা করে ফেলছি, এখন এটাকে আমরা একটু সেভ দিই। সেভ দ্বারা কি করতে হবে আমাদের, এই দুটাকে আমরা মার্জ করলে তাহলে কন্ট্রোল ই দিয়ে মার্জ করে দিতে পারি, তাহলে দেখেন এই দুইটা মিলে মানে উপরের লেয়ার যেটা নিলাম ওইটা সব এখানে একটা গ্রুপ হয়ে গেল, মানে ছবিটা এখন একটা, এই যে দেখেন একটাই। তাইলে আমরা কি করব, এখান থেকে শুরু করে এটাকে আমরা ডিলিট করে দিই, অথবা এটাকে আমরা একদম নিচে রাখি, ধরেন এইটার নিচে রাখলাম। এখান থেকে শুরু করে আমরা পুরোটা সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট অল্টার ই দিয়ে আর একটা গ্রুপ এই যে ইমেজ করে নিলাম। এখন এখান থেকে আমাদের ইমেজ কোনটা, এটা না? হ্যাঁ, এটাতে আমরা এটা বসাবো। আহ, এটাকে আমরা অফ করে দিই। হ্যাঁ, এই জায়গাতে বসিয়ে এখন যদি আমরা জাস্ট কন্ট্রোল এস দিই। আর একটা কথা, এখানে কিন্তু আমাদের ইয়েকার নাম লেখা হয়নি, আপনারা চাইলে নিচের দিকে যে কোনো কোথাও একটু ক্লায়েন্টের নাম বা অথরের নাম মানে লেখকের নামটা লিখতে পারেন। এখন দেখেন এই যে আমাদের ডিজাইনটা হচ্ছে এইরকম। আর এখানে আমরা কোশ্চেন চিহ্নটা দিতে পারলে আরো ভালো হতো, এই যে এই পিছনে যদি একটা কোশ্চেন চিহ্ন দিতে পারতাম। দেখি আমরা একটু ট্রাই করি, এখানে একটা কোশ্চেন মার্ক আমরা নিয়ে আসি। ক্লাসের কয় মিনিট সময় আছে? এখনো 11 মিনিট না? 11 মিনিট। ইউ ইউ ই এস কোশ্চেন মার্ক। আচ্ছা, এটা আমরা কোশ্চেন মার্ক এখান থেকে না নিয়ে আমরা কিন্তু ইয়ের থেকে নিতে পারি, এটাকে নামাই, সমস্যা নেই। ওই যে ইয়ের থেকে নেবেন, কি বলে, flaticon.com থেকে নেবেন। আপনাদের রেগুলার বলার কিছু নাই, আপনারা জানেন কোথায় থেকে কি নামাইতে হয়। আমি এটাকে একটু ওপেন করি, ওপেন। এটাকে দেখেন, এটা সিলেক্ট করা সহজ, আপনি এখান থেকে জাস্ট ম্যাজিক টুল নেবেন, সাদার উপর একটা ক্লিক করেন, দেখেন সব সাদাটা সিলেক্ট হয়ে গেছে। এখন এখান থেকে আপনি
রাইট বাটন, ও আচ্ছা, এখান থেকে ফেদারেরটা নিবে না, আমরা এখান থেকে জাস্ট কি করতে পারি, এই আনলক করে ডিলিট করে দিতে পারি, কারণ আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছি। কন্ট্রোল ডি দিলাম, তারপরে এরকম হলো। কন্ট্রোল জেড, এখানে চলে আসলাম, আমরা এখান থেকে আবার আনলক করি। এখানে আনলক হচ্ছে না, আচ্ছা আনলক হচ্ছে না, আমরা একটু দেখি, দাঁড়ান। কন্ট্রোল ডি সিলেক্ট করলাম, এখান থেকে আগে এটাকে আনলক, আচ্ছা এটাকে আরেকটা কপি করতে পারি কিনা আমরা, আচ্ছা আমরা ডাইরেক্ট এখানে নিব, এটাকে আর এখান থেকে কাটো, এখান থেকে কাটলাম, আমরা এখানে আমরা ডিজাইনে ডাইরেক্ট নিব, এইটাকে আমরা ডিলিট করি, এখানে আমরা ডাইরেক্ট ডিজাইনে এটাকে ওপেন করব বা প্লেস করব, প্লেস, এইটা নিলাম। এখন এটাকে আমরা জুম করে নিলাম, এখন এটাকে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিই, এটাকে কনভার্ট করে নিলাম। এখন আমরা এটাকে জাস্ট ম্যাজিক সিলেকশন টুল থেকে ব্যাকগ্রাউন্ডের সিলেক্ট করলাম, ডিলিট, ডিলিট নিচ্ছে না, আমরা এখান থেকে অ্যাড লেয়ার মাস্ক করে দিই, সমস্যা নাই। কন্ট্রোল জেড, এখান থেকে ইনভার্স, সিলেক্ট থেকে ইনভার্স করে দিলাম, হ্যাঁ, দেওয়ার পরে এখান থেকে এখন যদি ডিলিটে দিই, তাও নিচ্ছে না। আচ্ছা এটা পিএনজির কারণে নিচ্ছে না, এখান থেকে অ্যাড লেয়ার মাস্ক করবো, এই যে এটা নিয়ে নিবে। তারপরে আমাদের ব্রাশের কাজ করে, যে এই হালকা সাদা যেটা বোঝা যাচ্ছে, এটা আমরা কাজ করে দেবো, সমস্যা নেই। এখন এটাকে আপনি কোশ্চেন মার্ক কোথায় ইউজ করবেন সেটা হলো কথা। এখন আমি কোশ্চেন মার্কটা ইমেজের পিছনে ইউজ করব, এখানে দিব, এখান থেকে কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে ঘুরিয়ে দিব এবং ছোট করব, আমি আর একটু ছোট করব, এটাকে আমরা এই জায়গাতে ইউজ করতে চাচ্ছি, হ্যাঁ, এর কারণে এই জায়গায় নেওয়া। আচ্ছা এখানে আমি রাখতে চাচ্ছি। এখন দেখেন আমাদের ব্রাশের একটু কাজ করতে হবে, এই যে দেখেন এটাতে, তাহলে এর উপরে আমরা একটা লেয়ার নিব, লেয়ারটা নিয়ে ব্রাশে চলে যান, ব্রাশে যাওয়ার পরে আপনি এখান থেকে সব ব্রাশটাই রাখতে পারেন, সমস্যা নাই। এরপরে এই কালারটাকে সিলেক্ট করে নিয়ে এখান থেকে আপনাকে ব্রাশটা একটু বড় করে নেন। আচ্ছা আমাদের অপাসিটি, ব্রাশের অপাসিটি কোথায়, এটা 100% করে দিই। এখান থেকে যে এই যে চারপাশে একটু সাদা দাগ বোঝা যাচ্ছে, এটাকে আমরা নাই করে দিচ্ছি, ফিনিশ। ওকে, দেন ক্লিয়ার। এখন আমাদের এটা ঠিক আছে, তো এটাকে আমরা একটু ওকে করে, এটাকে রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং থেকে আমরা যদি একটু স্টোক দেওয়ার ট্রাই করি, স্টোকটাকে একদম ওখানে নিয়ে নিচ্ছে, মানে পিছনে নিয়ে নিচ্ছে, দেখেন এই যে এই পিছনে নিয়ে নিচ্ছে, সমস্যা নাই, আমরা একটু দেখি, তারপরেও আমরা এখানে একটু ওয়ানে রাখবো বা টুয়ে রাখবো, ওকে। এখন আমরা একটু জুম করি, এখানে স্টক নিচে, এখন এই স্টকগুলোকে আমাদের মুছতে হবে। আমরা তাহলে আবার এইটা চলে যাই, আবার ব্রাশে ক্লিক করব, দেন হ্যাঁ, কন্ট্রোল জেড, এখানে লেখার উপরে যাওয়া যাবে না, ওকে ক্লিয়ার, ওকে ক্লিয়ার, দেন ওকে। এখন আমরা এইটাকে আর এটাকে কন্ট্রোল ই দিয়ে ইনভার্স করতে পারি, হ্যাঁ, ইনভার্স করে দিলাম। এখন এখান থেকে শিফট চেপে ধরে সবগুলো সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট অল্টার ই একটা করলাম, আমরা এই যে দেখেন উপরে একটা গ্রুপ হয়ে গেছে। এখন এটাকে আমরা একটা কপি এখান থেকে নিয়ে যাই, এখানে আনলাম, আনার পরে আমরা শুরুতে নিচেরটাকে অফ করে দিই, এইটাকে এখানে সেভ করব, কন্ট্রোল এস। চলেন এখন আমাদের ডিজাইনটা, হ্যাঁ এই যে আমাদের ডিজাইনটা, ওকে। এখন আমরা আরেকটা কাজ করতে পারি, যে এই সাইডটাতে আমরা চাইলে নাম লিখতে পারতাম, বুঝছেন, কিন্তু আমরা নাম লিখি নাই, এটা সমস্যা নাই। আপনি চাইলে কিভাবে লিখতে পারেন একটু দেখাই দিই, তার আগে একটু সময়টা দেখতে হবে আমাকে, ওকে। এখন এখানে আমরা ডবল ক্লিক করব, ক্লিক করার পরে এখন আমরা এখানে নাম লিখতে পারি, এখানে লিখতে পারি রুলস অফ, এখানে লিখতে পারি সাকসেস। তো চলেন আমরা তাই করি, আমাদের ওই লেখাগুলোকে আমরা কপি করব, এগুলাকে একটা করে অল্টার, কন্ট্রোল জেড, এটাকে অফ করেন, লেখার উপরে ক্লিক করেন, আর রুলস অফ সাকসেস, এই তিনটাকে আমি একটা কপি করে নিয়ে যাচ্ছি, এখানে নিয়ে আসলাম। আনার পরে শুরুতে আমরা সাকসেসটাকে আগে কালার করব, কোথায় গেল আমাদের সাকসেস, সাকসেস সাকসেস, এটাকে আমরা হোয়াইট দিব, দেন ওকে। এই হোয়াইটটাকে টেনে আমরা আগে লালের উপরে নিব। তো এটা তার উপর একটা কথা, এখানে কন্ট্রোল টি দেন, দেওয়ার পরে এখান থেকে আপনি এই কোথায় গেল 90 ডিগ্রি, এইটা, রে কন্ট্রোল জেড, 2 নাম্বারটায় চাপ করছে, হ্যাঁ এটা পড়বে 1 নাম্বার, এই যে এখানে, হ্যাঁ এটা হচ্ছে আপনার সাকসেসের, এটা আমরা রাখবো এই জায়গাতে, দেন ওকে। এরপর আমাদের রুলস অফ, এই দুইটাকে আমরা ঘুরাই নেওয়ার আগে আমরা একটু কাজ করি, সেটা হচ্ছে রুলস
অ্যান্ড অফ, কন্ট্রোল টি দেন, দেওয়ার পরে রাইট বাটন ক্লিক করে এটা করলাম। এখন এই অফটাকে আমরা টেনে, আরে দুইটাই সিলেক্ট হয়ে আছে, একটু দাঁড়ান, রুলসটাকে এই পাশে দিলাম, অফটাকে একদম এই পাশে দিলাম, সাকসেসটাকে আমরা একটু চাপাই দিই। মোটামুটি ঠিক আছে, তবে আমরা তিনটা লেখাকে একটু আরেকটু নিচের দিকে দিব, এই দিকে দিব, হ্যাঁ। দেন অফটাকে আমরা এখানে রাখি, রুলসটাকে আমরা আর একটু সরাই দিই। আচ্ছা, কন্ট্রোল এস, সেভ দিলাম। এই যে দেখেন এখানে নামটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমাদের ডিজাইনটা, দুইটা ডিজাইন আমরা অলরেডি করে ফেললাম। একটা ডিজাইন থেকে আপনাদের দেখালাম যে কিভাবে ডিজাইনে মকআপ করতে হয় এবং ডিজাইন করতে হয়। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পেজের ডিজাইন। এরপরে ব্যাক পেজের ডিজাইন কিভাবে করতে হয় এটা আপনারা আগামী ক্লাসে ইনশাআল্লাহ দেখানো হবে। তো আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে আমাদের এই যে গ্রুপে আমি আপনাদের দিয়ে দিচ্ছি, হোমওয়ার্ক গ্রুপে আপনারা আমাকে সাবমিট করবেন আমাদের এই দুইটা ডিজাইন। এইরকম করে আপনারা দুইটা ডিজাইন করবেন শুধুমাত্র ফ্রন্ট পেজের। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।